কারো অবহেলা নিয়ে মন খারাপ করবেন না। মনে রাখবেন, দামি জিনিস সবাই অ্যাফোর্ড করতে পারে না। সস্তা জিনিসের ভিড়েই মানুষ বেশি থাকে। কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। যে থাকার সে শত কষ্টের মাঝেও থেকে যাবে, আর যে যাওয়ার সে শত অজুহাত খুঁজবে। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় যে পাখিগুলাকে খেতে দিলাম, দিয়ে ওদের ট্রেটা একটু পরিষ্কার করে দিলাম। এই যে পাখি মানে পুরাতন পাখিগুলাই যে পালক বদলাচ্ছে, এই জন্য আসলে খেঁচার এসে অনেক পালক জমে গেছে, তাই সেগুলো ফেলে দিলাম। দিয়ে এখন উঠান বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা প্রতিদিনই নিত্যদিনে আর কি আমাদের মেয়েদের যে কাজগুলো সেগুলাই আর কি প্রতিদিনই করতে হয়। আমাদের মেয়েদের তো আসলে কাজের কোনো শেষ নাই। সকালের ঘুম থেকে উঠে একদম ঘুমানোর আগ পর্যন্ত একটার পর একটা কাজ লেগেই পড়ে থাকে। আসলে আমাদের বিশ্রাম নেওয়ার মতো সময় খুব কমই থাকে। কিন্তু যারা একদম যাদের বাসায় ধান চাল আছে, তাদের কিন্তু আরও বেশি কষ্ট হয়। আমাদের ধান চাল নাই, সেই তুলনায় কষ্টটা একটু কম হয়। কিন্তু যেসব মা বোনেদের বাসায় আর কি ধান চাল হয়, তাদের কিন্তু সারাদিনে অনেক পরিশ্রম করতে হয়। এখানে দেখেন আমি উঠান বাড়িটা ঝাড়ু দিয়ে এখানে হচ্ছে বাসন কটা মেজে নিচ্ছি। এখানে আমি এই সার্ফের গুঁড়া দিয়েই আর কি বাসন মাজি, আর মাঝে মাঝে ছাইও ব্যবহার করি। আমার তো মনে করেন সার্ফের গুঁড়া দিয়ে আর ছাই দিয়ে একসাথে মিশিয়ে থালা বাসন মাজলেই আর কি মনে হয় বেশি পরিষ্কার হয়। ভীম লিকুইডের থেকে এটাই আর কি বেশি ভালো পরিষ্কার হয়। তা যখন যেটা বেশি কালি থাকে তখন ছাইয়ের সাথে, আর আমাদের চুলায় তো কাঠের চুলার ছাই একদম ঝকঝকে ছাই, একদম সাদা, সেটা দিয়েও আর কি হাঁড়ি থালাগুলো পরিষ্কার করি মাঝে মাঝে। আবার মাঝে মাঝে শুধু সার্ফের গুঁড়া দিয়েও পরিষ্কার করে নিই, ওতেও অনেক পরিষ্কার হয়। তো এইখানে কথা বলতে বলতে দেখেন আমার বাসন কটা মাজা হয়ে গেল। এখন এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমাদের কলের পানিটা অনেক সুন্দর, মানে আয়রন আছে হালকা আর কি, না থাকলেই নয় তেমন হালকা পাতলা। কিন্তু আমাদের এইখানে মানে আমাদের এলাকা ধরেই আর কি এখানে আমাদের কলের পানি অনেক সুন্দর। মানে আমাদের এখানে আয়রন কিংবা সব পানিতেই কম বেশি আয়রন থাকে, কিন্তু সীমিত, না ধরলেই নয় তেমন আর কি। পানি একদম অনেক সুন্দর, আর খেতেও কিন্তু অনেক অন্য অন্য জায়গা তো দেখা যাচ্ছে পানিতে গন্ধ হয়, আয়রন থাকে, কিন্তু আমাদের এই এলাকা জুড়ে কিন্তু এমন নাই। মানে আমাদের এলাকা ধরেই কিন্তু সবার প্রত্যেকের মানে টিউবওয়েলের পানি বেশিরভাগই সবই ভালো। শতকরা দেখা যাচ্ছে একটা হয়তো বা একটু আয়রন বেশি থাকতে পারে এই। আর লবণাক্ত তো নাই বললেই চলে আমাদের এলাকায়, কারণ ওইগুলা হচ্ছে সাতক্ষীরা এলাকার দিকে কিন্তু লবণ পানিটা অনেক বেশি, আর পানি খেতেও কিন্তু খুবই বাজে। সেই তুলনায় আমাদের এখানের পানি অনেক অনেক স্বাদ, মানে অনেক মিষ্টি পানি আর কি, যেটাকে বলে আর কি। এখানে যে বাসন কটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে আমার সকালবেলায় যে মিনি এক সাইডে একটু শুয়েছিল, এই জন্য বিছানাটা পরিষ্কার করতে পারিনি। তাই এখন একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার বিছানা তেমন একটা ময়লা হয় না, আর আমাদের বাসায় বাচ্চা কাচ্চা নাই, তো এই জন্য আসলে তেমন একটা ময়লা হয় না বললেই চলে। তারপরও মাসে দেখা যাচ্ছে 2-3 বার করে আর কি বেডশিট চেঞ্জ করে দিই, কারণ একই বেডশিটে আর কি আমার বেশি দিন ঘুমাইতে বেশি একটা ভালো লাগে না। আর আমি কিন্তু একটু শক্ত বিছানায় ঘুমাই। অনেকে হয়তো বা অনেক ধরনের কথা বলে, তারপরেও নিজে আগে সুস্থ থাকতে হবে, তারপর মানুষের কথা। এই জন্য আমি একটু শক্ত বিছানায় ঘুমানোর চেষ্টা করি, যাতে মাজাটা ভালো থাকে। আসলে একটু শক্ত জায়গায় শুলেই কিন্তু মেরুদণ্ড কিন্তু ভালো থাকলে কিন্তু মাজার কোনো সমস্যা না হয়, কোমরে কোনো সমস্যা হয় না। এই জন্য আর কি একটু শক্ত জায়গা থাকি। আজ আর রান্না করব হচ্ছে, এখন দুপুরবেলায় রান্না বান্না করতে আসলাম। আজকে রান্না করব হচ্ছে আপনার এইখানে সয়াবিন আলু দিয়ে রান্না করতেছি, ডিম দিয়ে। তো এইখানে সয়াবিনটা আগে একটু হালকা ভেজে নিয়ে তারপর পানি দিয়ে একটু ফুটাই নিছি, নিয়ে তারপরে যে সব মশলাপাতি একটু কষিয়ে নিয়ে এই যে মশলার সাথে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব।
এখানে দেখেন কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলের সাথে আর কি কষিয়ে নিছি, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিছি। এখন ভালো করে ফুটে উঠলে তারপর এই যে ডিম ভেজে রাখছি সেটাই আর কি দিয়ে দিব, দিয়ে মাখো মাখো ঝোল হইলে ঝোল রেখে আর কি নামিয়ে নেব। আসলে ইউটিউবে আসছি, জানি না সফল হইতে পারবো কি না, তারপরেও অন্যদের মতো আমিও আশা রাখি যে ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হইতে পারবো। কিন্তু আমাদের মানে ভিডিওতে ভিউ হয় না বলে মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছে করে না, তারপরেও মনটাকে অনেক শক্ত করে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। এখানে দেখেন দুপুরবেলায় যে কবুতরগুলোকে খেতে দিলাম আর পানিও দিয়ে দিলাম। এখানে 2 লিটারের পট দিয়ে দিলাম, কারণ গরমকাল তো, এখন বেশি বড় পট দিলে দেখা যাচ্ছে পানি গরম হয়ে যায়। এই জন্য 2 লিটারের পানি পট দিয়ে রাখি। এখানে দেখা যাচ্ছে সারাদিনে 3 বার 4 বার করে পানি দিই, একটু ঠান্ডা পানি খেতে পারে, কারণ বেশি তো ফাঁকা জায়গা না, আর একটু গরম হয় ওদের, এই জন্য আর কি ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করে। আর এখানে দেখেন আমার লিলি কি সুন্দর করে তাকায় আছে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।